হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধুরা, সিআরপিএফ এর তরফ থেকে অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফ থেকে এসএসসি জিডি কনস্টেবলের পিটি পিএসটি সেন্টার, তার সঙ্গে সঙ্গে ডিভি ডিএমই অ্যান্ড আরএমই অর্থাৎ রিভিউ মেডিকেল এক্সামিনেশন, ডিটেলড মেডিকেল এক্সামিনেশন এবং ডকুমেন্টস ভেরিফিকেশন সেন্টার লিস্ট কিন্তু পাবলিশ করা হয়েছে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সাফ সাফ বলে দেওয়া হয়েছে কনস্টেবল জিডি এক্সাম 2024। এটি কিন্তু তোমাদের অফিসিয়ালি পিডিএফ, কিন্তু এটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পাবে না, এটা কিন্তু আনঅফিসিয়ালিভাবে কিন্তু তোমাদের ভাইরাল হয়েছে। অর্থাৎ ধরে নাও কেউ অফিসে কাজ করেছে এবং সে কিন্তু পেয়েছে এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন ইউটিউব মারফত কিন্তু এগুলো পাওয়া গিয়েছে। ওকে, তো যাই হোক না কেন, স্টেট ওয়াইজ তোমাদের সেন্টার ঠিক করা হয়েছে। প্রত্যেকটি স্টেটে কিন্তু আলাদা আলাদা সেন্টার তোমাদের থাকবে। তোমাকে কিন্তু বাইরে কোনো স্টেটে যেতে হবে না, নিজের স্টেটেই কিন্তু তুমি ক্যাম্প পেয়ে যাবে, সেন্টার পেয়ে যাবে। এখানে দেখো অল ইন্ডিয়া মিলিয়ে তোমাদের 105খানা সেন্টার কিন্তু ঠিক করা হয়েছে। এই 105খানা সেন্টারেই কিন্তু তোমাদের পিটি পিএসটি ডকুমেন্টস ভেরিফিকেশন মেডিকেল এক্সামিনেশন হয়ে যাবে। তার মধ্যে বিএসএফে দেখতে পাচ্ছ 23খানা সেন্টার রয়েছে, সিআরপিএফে রয়েছে 25খানা সেন্টার, সিআইএসএফে 22খানা সেন্টার, আইটিবিপিতে 19খানা সেন্টার এবং এসএসবিতে 7খানা সেন্টার এবং আসাম রাইফেলে 9খানা সেন্টার। টোটাল 105খানা সেন্টার কিন্তু তোমাদের অল ইন্ডিয়া মিলিয়ে ঠিক করা হয়েছে। ওকে, তো চলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কোন কোন সেন্টার ঠিক করা হয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কোন কোন সেন্টারে তোমাদের পিইটি পিএসটি এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হবে আমি তোমাদেরকে এক নজরে শেয়ার করে দেবো। তো তুমি যদি এসএসসি জিডি কনস্টেবলের প্রার্থী হয়ে থাকো, পাস প্রার্থী হয়ে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। গুরুত্বপূর্ণ ভিডিও তোমার জন্য হতে চলেছে, কারণ এই যে সেন্টার রয়েছে এই সেন্টারের মধ্যেই কিন্তু তোমাদের পিইটি পিএসটি ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। সেহেতু যে কোনো সেন্টারেই কিন্তু তোমাদের পড়তে পারে। তো এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি, যেমন এখানে প্রথমে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এসএসবি সেন্টার রয়েছে একটা। এসএসবি সেন্টারটা কোথায় রয়েছে? এখানে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট দার্জিলিংয়ে রয়েছে, ওয়েস্ট বেঙ্গল। পিনকোড তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তার সঙ্গে সঙ্গে বিএসএফ রয়েছে, এখানে কিন্তু তোমাদের সেন্টার কোডগুলো কিন্তু দেওয়া হয়েছে। এখানে প্রথমে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ সেন্টার কোড, তার সঙ্গে সঙ্গে সেন্টার নেম এবং নেম অ্যান্ড অ্যাড্রেস পিইটি পিএসটি সেন্টার। এখানে অ্যাড্রেস এগুলো তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে। যখন তোমাদের পিইটি পিএসটি অ্যাডমিট কার্ড আসবে সেখানে কিন্তু মেনশন করা থাকবে, সেই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে যাবতীয় ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ বিএসএফ সেন্টার কোড দেখতে পাচ্ছ, বিএসএফ বৈকুণ্ঠপুর। এখানে দেখতে পাচ্ছ বৈকুণ্ঠপুর রয়েছে। বৈকুণ্ঠপুর কোথায় পড়ছে? এখানে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট দার্জিলিংয়ে কিন্তু বৈকুণ্ঠপুর পড়ছে। তো সেখানে কিন্তু তোমাদের পিইটি হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ বিএসএফ, তোমরা দেখতে পাচ্ছ সেন্টার কোড দেখতে পাচ্ছ বিএসএফ জলপাইগুড়ি। এখানে দেখতে পাচ্ছ জলপাইগুড়ি ওয়েস্ট বেঙ্গল। তার সঙ্গে সঙ্গে বিএসএফ তোমরা দেখতে পাচ্ছ উত্তর দিনাজপুর। এখানে দেখতে পাচ্ছ উত্তর দিনাজপুর, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ উত্তর দিনাজপুর বিএসএফের যে ক্যাম্প রয়েছে, সেন্টার রয়েছে, সেখানে কিন্তু তোমাদের পিইটি পিএসটি হবে। তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ সিআরপিএফ, তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ সেন্টার সিআরপিএফ শিলিগুড়ি। এখানে কিন্তু তোমাদের পিইটি পিএসটি সেন্টার হবে। তাছাড়া এই যে সেন্টারগুলো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এই সব সেন্টারে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং রিভিউ মেডিকেল এক্সামিনেশন হবে। তার সঙ্গে সঙ্গে এই সব সেন্টারেও কিন্তু তোমাদের পিইটি পিএসটি হবে। তো এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেমন বিএসএফ রয়েছে মুর্শিদাবাদ, দেখতে পাচ্ছ বিএসএফ মুর্শিদাবাদ। এখানে দেখতে পাচ্ছ রৌশনবাগ। তো রৌশনবাগে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, মেডিকেল এক্সামিনেশন হবে এবং তোমাদের পিইটি পিএসটি হবে। কিন্তু বাকি যে ওপরে রয়েছে এগুলোতে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন বা মেডিকেল কিন্তু হবে না, কারণ এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ ডিপিআর হিসাবে কিন্তু এখানে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ বিএসএফ নদিয়া কল্যাণী, যেটা সেখানে কিন্তু এর আগের বারেও তোমাদের মেডিকেল হয়েছিল, ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছিল, এবারও কিন্তু তোমাদের হতে চলেছে। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ কল্যাণী রয়েছে। তার সঙ্গে সঙ্গে বিএসএফ মালদা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মালদা, যে তোমাদের ডিস্ট্রিক্ট মালদায় পড়ছে বিএসএফ মালদা ক্যাম্প, সেখানে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং পিইটি পিএসটি হবে। তার সঙ্গে সঙ্গে সিআরপিএফ গ্রুপ সেন্টার দুর্গাপুর, যেটা সবথেকে বড় ক্যাম্প, সেখানেও কিন্তু তোমাদের পিইটি পিএসটি হবে, তার সঙ্গে সঙ্গে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। আর এটি তোমরা একটা দেখতে পাচ্ছ, এটি কিন্তু আন্দামান নিকোবরের জন্য, এটি কিন্তু তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের সার্কেলের মধ্যে কিন্তু একে ভরে দেওয়া হয়েছে। তো এই কয়েকটি সেন্টার কিন্তু তোমাদের ঠিক করা হয়েছে, এই কয়েকটি সেন্টারে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন পিইটি পিএসটি সেন্টার হবে। যদি তোমাদের অতিরিক্ত সেন্টার চাওয়া হয় রিভিউ মেডিকেলের জন্য, তাহলে হয়তো তোমাদের সল্টলেক রয়েছে বা হয়তো এক্সট্রা আরও সেন্টার কিন্তু অ্যাড করতে পারে, কারণ তোমাদের খুব কম সময়ের মধ্যে কিন্তু তোমাদের পিইটি পিএসটি কন্ডাক্ট হতে চলেছে এবং কন্ডাক্ট হবে 23 তারিখ থেকে। তোমাদের একটি টেন্টেটিভলি ডেট পাওয়া যাচ্ছে, 23শে সেপ্টেম্বর থেকে তোমাদের পিইটি পিএসটি শুরু হতে চলেছে এবং 2 মাসের মধ্যে কিন্তু 1.5 মাসের মধ্যে পুরো প্রসেস কমপ্লিট হবে এবং ডিসেম্বর মাস নাগাদ কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং জানুয়ারিতে কিন্তু তোমাদের ট্রেনিং সেন্টারে ট্রেনিংয়ের জন্য আশা রাখছি তোমরা কিন্তু চলে যাবে এবং জানুয়ারি মাস
5 নাগাদ কিন্তু তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু ঢুকতে শুরু করবে। তো এটি ছিল বন্ধুরা আপডেট, নতুন আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এর আগে কিন্তু তোমাদের যে লিস্ট, সেন্টার লিস্ট পাবলিশ করা হয়েছিল, এই সেন্টারগুলোই কিন্তু ছিল, কিন্তু এখানে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে এবং দু একটা নতুন সেন্টার কিন্তু অ্যাড করা হয়েছে। বাকি কিন্তু সেম সেন্টারই ছিল এবং সেম সেন্টারে কিন্তু এর আগেও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এটি কিন্তু নতুন আপডেট পেয়েছি, এটিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ধন্যবাদ।